সংলাপের মনে সন্দেহ জোরালো হল। এলগিনে কেউ কি ওর পিছু নিয়েছে? লিলির ঘর থেকে বেরিয়ে ও দৌড়ে নিজের রুমে ঢুকল। ওর মনে একটা চাপা উত্তেজনা কাজ করছে। বহু বছর পর সংলাপ কারোর ঘনিষ্ঠ হল, কিন্তু সেটা কি কেউ জেনে গেল? নিজের রুমের দরজা বন্ধ করে সংলাপ খাটে বসল। ওর মনে একটা অস্বস্তি হচ্ছে, কারণটা ঠিক বুঝতে পারছে না। লিলির সঙ্গে যতক্ষণ ছিল ততক্ষণ এরকম অস্বস্তি হয়নি, তবে এবার হচ্ছে। সংলাপের মনে হচ্ছে এই অস্বস্তিটা বেড়েই চলেছে। ও কি করবে ঠিক ভেবে পেল না। উঠে হুইস্কি চেম্বারের দিকে গেল। ভালো করে দেখে একটা পছন্দ মতন বোতল বের করল। খানিকটা হুইস্কি কাঁচের গ্লাসে ঢালল। সংলাপের অস্বস্তি কমাতে হুইস্কি সাহায্য করে। সংলাপ একটু শান্ত হল। পকেট থেকে খালি সিগারেটের বাক্স আর কাগজগুলো ওয়েস্ট পেপার বক্সে ফেলল। তখনই ওর হঠাৎ মনে হলো যেন ও কিছু একটা দেখতে পেয়েছে। সংলাপ আরেকবার ওয়েস্ট পেপার বক্সটা খুলল। দেখল ওর পোস্ট কার্ডের পেছনে লেখা, ডু নট এন্টার রুম 404, হাতে লেখা। সংলাপ আবার ভালো করে পড়ল। 404 নম্বর রুমে যেতে বারণ করছে। কিন্তু প্রশ্নটা হলো কেন? ওর মনটা এমনিতেই অস্বস্তিতে ছিল, তার মধ্যে আবার এটা ওকে আরো চাপে ফেলল। সংলাপ চিন্তায় পড়ে গেল। ও আরেকবার গ্লাসটা ভরল। কয়েকটা চুমুক দেওয়ার মধ্যে ভাবতে থাকলো বিষয়টা নিয়ে। সংলাপ আগেই লেখাটা খেয়াল করেনি, যদিও আগে খুব ভালো করেও দেখেওনি পোস্টকার্ডগুলো। সংলাপ ভাবল, লোকেই হোটেলটাকে হন্টেড বলে, এটা কি সেরকম কিছু? সংলাপ নিজের মধ্যে একটা রোমাঞ্চ অনুভব করল। কিন্তু রুম 404 মানে তো 3rd ফ্লোর। ওই রুমে কোনো সমস্যা আছে কি? ও ভাবছে এ বিষয়ে কাকে জিজ্ঞেস করা যায়। এমন সময় সংলাপের মাথায় আসে ইন্টারনেটের কথা। যদি ইন্টারনেটে কিছু পাওয়া যায় এই হোটেল সম্বন্ধে। সংলাপ ভাবল, কোনো ভিজিটর কি এলগিন সম্পর্কে কিচ্ছু লেখেননি কোনোদিন? এই ভেবে ল্যাপটপ খুলল সংলাপ। যদি লিখে থাকেন তাহলে তার থেকে কিছু খবর নিশ্চয়ই পাওয়া যাবে। ইন্টারনেট এখানে খুব স্লো। সময় প্রায় 1:30। সংলাপ স্নান লাঞ্চ ফেলে রেখে 404 নম্বর রুমের রহস্যের সমাধানে লেগে পড়েছে। অনেক সার্চ করে হোটেল এলগিন ইনের একটা ওয়েবসাইট পাওয়া গেল। ওয়েবসাইটে পরপর 2 পেজ জুড়ে শুধুই হোটেলের বর্ণনা। এগুলোই আবার ব্রোশার আর পোস্টকার্ডে লেখা। সংলাপ বহু খুঁজেও কোথাও কোনো তথ্য পেল না। ও বুঝতে পারছে না কিভাবে রুম 404 সম্পর্কে জানা যায়। চ্যাটার্জি বাবুকে জিজ্ঞেস করবে, কিন্তু উনি যদি না বলতে চান? এলগিনের বাসিন্দাদের মধ্যে একটা জটিল সম্পর্ক সংলাপ লক্ষ্য করেছে। এরা সব বিষয়ে চট করে মুখ খুলতে চান না। কিন্তু সংলাপ এ ভেবেও অবাক হলো যে কোনো গেস্ট কিছুই লেখেননি এলগিনের বিষয়ে। একটাও ফিডব্যাক দেননি। এখানে মূলত আসেন ট্রেকাররা। তারা সাধারণত অন্য ট্রেকারদের সুবিধার জন্য ফিডব্যাক দিয়ে থাকেন। তবে এলগিনের ওয়েবসাইটে সেরকম কিছুই নেই। এদিকে সংলাপ স্টেশন থেকে শুনছে এলগিন নাকি হন্টেড। তাহলে ওর মাথায় অনেকগুলো প্রশ্ন জট পাকিয়ে রয়েছে। পোস্টকার্ডের পেছনে 404 নম্বর রুমে না যাওয়ার কথাটা লিখলই বা কে? সংলাপ আরেকবার গ্লাসে চুমুক দিল। ওর মাথাটা কাজ করছে না। আশা থেকে অনেকগুলো অদ্ভুত জিনিসও লক্ষ্য করেছে। একদিকে এলগিনের লোকেদের মধ্যেকার জটিলতা, কেউ মন খুলে কথা বলতে চান না। অন্যদিকে পেইন্টিং রহস্য। এইরকম পেইন্টিং জায়গায় জায়গায় ঝোলানো রয়েছে, সবকটা খুবই বেমানানভাবে সাজানো। কেউ আলোকরেখা দেবী আর মহুয়া সম্পর্কে কোনো কথা বলতে চাইলেন না। লিলি রুদ্রবাবুর মেয়ে হয়েও এইরকম অন্ধকার ঘরে থাকে। এলগিনের বাকি সকলের উপর লিলির রাগ ও সংলাপ দেখেছে। এতগুলো অদ্ভুত ঘটনা ওর নজরে এসেছে। সংলাপ উঠে পেইন্টিংগুলোর সামনে দাঁড়ালো। ও এক দৃষ্টে তাকিয়ে রয়েছে ওইগুলোর দিকে, কিন্তু ওর মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর কিছু না ভেবে ও
ও সোজা দরজার কাছে গেল। দরজাটা খুলল। কিছুক্ষণ ওখানেই থমকে দাঁড়ালো। তারপর রুমটা লক করে চ্যাটার্জি বাবুর ঘরের দিকে গেল। অনেক খুঁজে শেষে সংলাপ চ্যাটার্জি বাবুর রুমের হদিশ পেল। দরজায় নক করে দাঁড়িয়ে রইল মিনিট দুয়েক। চ্যাটার্জি বাবু দরজাটা খুলে হাসলেন। আরে কি সৌভাগ্য আমার, মিস্টার মুখার্জি আমার ঘরে এসেছেন। ভদ্রলোকের বলার ধরন দেখে সংলাপ হেসে ফেলল। চ্যাটার্জি বাবু আবার বললেন, আরে আসুন আসুন, ভেতরে আসুন। সংলাপ চ্যাটার্জি বাবুর পেছনে রুমে ঢুকল। ভদ্রলোক আবার বললেন, বসুন এখানে। একটা সোফার দিকে হাত দেখালেন। আপনি দুপুরেই খেয়ে ফেলেছেন? ভারী ইন্টারেস্টিং মানুষ তো আপনি, আপনার সঙ্গে বসতে হবে দেখছি। ভদ্রলোক আবার হো হো করে হাসলেন। সংলাপ পুরোপুরি সেই হাসিতে যোগ দিতে পারল না। ওর ঠোঁটে একটা হালকা হাসি। চ্যাটার্জি বাবু বুঝতে পারলেন সংলাপ অন্য কোনো চিন্তায় মগ্ন। আর ইউ ওকে মিস্টার মুখার্জি? সংলাপ বলল, হ্যাঁ, তবে কয়েকটা বিষয় আপনার থেকে জানার আছে। কথাটা বলার মধ্যেই সংলাপের চোখ যায় চ্যাটার্জি বাবুর রুমের দেওয়ালে। ফায়ার প্লেসের উপরে এখানেও 3টে পেন্টিং ঝুলছে, যার মাঝেরটা আবারও বেমানান। এটা সেই সংলাপের ঘরের পেন্টিংটারই দ্বিতীয় কপি। সংলাপ উঠে গেল সেদিকে। চ্যাটার্জি বাবু বেশ অবাক হলেন। সংলাপ দ্বিতীয় পেন্টিংটা খুলে হাতে নিল। উল্টে দেখল এতেও পেছনে লেখা আছে 17 out of 25। সংলাপের কপালে ভাঁজ পড়ল। তার মানে ও তখন যেটা ভাবছিল সেটা ঠিক নয়। ও ভেবেছিল হয়তো এটা পেইন্টিংটার সিরিয়াল নাম্বারিং, কিন্তু এখন দেখছে তা নয়। দুটো পেইন্টিংয়েই একই নাম্বার লেখা, 17 out of 25। তার মানে এই বেমানান পেইন্টিংটার সব জায়গায় থাকা এর একটা নির্দিষ্ট নাম্বার, পোস্টকার্ডের পেছনে ওই লেখা, এই সব কিছু কোনো একটা দিকে নির্দেশ করছে। কিন্তু সেটা কি? এতগুলো বিষয়কে যদি সংলাপ সূত্র হিসেবে ধরে, তাহলে এগুলো কোন দিকে নির্দেশ করছে? এটা কি এলগিনের কোনো এক গোপন রহস্যের দিকে সংলাপকে নিয়ে যাচ্ছে? জানতে হলে শুনতে থাকুন হোটেল এলগিনের পরবর্তী এপিসোড।